সকাল ধরে রোদ্দুর ছিল, এখন দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলার থেকে অনেক সুন্দর রোদ্দুর ছিল, তো আমাদের কাপড় চোপড় যত ভিজে ছিল আজ বেশ কয়দিন ধরে বর্ষা ও রোদ্দুরে শুকাতে পারিনি, সেগুলো সকাল ধরেই শুকাই নিয়েছে। অনেক বাতাস হচ্ছে, আমি কথা বলতেছি তো কেমন শোনা যাচ্ছে জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে। আজকে হচ্ছে বুধবার। তো দেখেন সকাল থেকে বেশ রোদ্দুর ছিল, ভাবছিলাম যে আজকে মনে হয় রোদ্দুর বেরোবে, তারপরে দেখেন ফাইনালি এখন 12টা বাজে, কিভাবে বৃষ্টি হচ্ছে চারিদিকে, একদম মুষলধারায় বৃষ্টি পড়তেছে। আর এদিকে চলে আসলাম এই যে দুপুরের আয়োজনে। আর প্রতিদিন আমার এই যে ডাল রান্না করতে হয়, আজকেও প্রেশার কুকারে আধা পোয়া ডাল সিদ্ধ করে যে ঘুটা দিচ্ছি। আর ডালের জন্য এই যে পানি দিয়ে দিছি, পানি গরম। আর এখানে ছোটো মাছ চচ্চড়ি করবো, তার জন্য আলু পেঁয়াজ আর কাঁচামরিচ এই যে পেঁয়াজ মেয়াজ দিয়ে তারপরে এই যে ফুটতেছে, এখন মাছ দেবো, ছোটো মাছ মলা ঢালা মাছ দিয়ে এটা চচ্চড়ি করব। আর এই তো আমার আনারস রান্না করব আজকে। আনারস হচ্ছে আমরা বছরে একদিন দুই দিন আনারসটা রান্না খাই। তো আমাদের যশোরের মানুষ, তো আমার আনারস আস্তটা দেখাতে পারলাম না, কাটা হয়ে গেছে। আজকে আনারস রান্না করবো। আনারসটা কাটাও হয়ে গেছে, এই যে এভাবে কেটে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। আর হচ্ছে এখন কাটাকাটি চলতেছে। আজকে বাসায় বেশি মানুষ নেই, এই জন্য একটু লেট করে রান্না করতে আসছি। আর আনারসটা রান্না করব এই যে ডিম সিদ্ধ করে। আর এতটি ডিম ভাব দিচ্ছেন যে মানুষ নেই, কারে দেবো, দিব হচ্ছে পাশে আমার আত্মীয় স্বজন আছে। তো তো আনারস যেহেতু আমরা এটা আমাদের একটা ভিন্ন রকম রেসিপি, সবসময় খাওয়া হয় না, বছরে একদিন দুই দিন খাওয়া হয়, দারুণ আয়োজন করে। তো এই জন্য দেবো। পাশে হচ্ছে ভাই থাকে, মার বাসা আছে, তো ওদেরও একটু দেবো, এই জন্য একটু বেশি করে ডিমটা নিয়েছি। এই যে আমার ডিমগুলো ছোলা হয়ে গেছে, এখন একটু হালকা করে ভেজে নেব। প্যানের ভিতর তেল দেওয়া হয়ে গেছে, এখন একটু লবণ দেবো হালকা করে, তারপরে ডিমগুলো হালকা করে ভেজে নেব। হলুদ ছাড়াই ভাজবো। এটা হচ্ছে হাঁসের ডিম, একটাও মুরগির ডিম নয়, সবগুলোই হাঁসের ডিম। একটু হালকা করে ভেজে নিলে, এই ডিমটা কী হয়ে গেছে দেখেন, কিন্তু ভালো আছে, কিন্তু ডিমটা উপর থেকে একটু সাদা অংশ উঠে গেছে। তো বেশ 2 মিনিট ধরে একটু ভেজে নেব। এই যে এরকম হলে আমি ডিমটা নামিয়ে রাখবো। এবার আমি আরেকটা প্যান চুলার পরে দিয়ে তারপরে আনারসটা দিব। তো এটা আমার ডিম ভাজা হয়ে গেছে। আর এই আনারস রান্নাটা খুবই অল্প উপকরণে রান্না করা যায়, মশলাটা বেশি একটা লাগে না। তো আমি এই যে সাদা ফল নিয়েছি, এলাচি ফল, আর এখানে 2টা তেজপাতা, আর এখানে অল্প একটু দারুচিনি নিয়েছি। প্যানের ভিতর তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে আমি আজকে রান্না করব, তারপরে সেই গোটা মশলাগুলো আমি দিয়ে দেব। তারপরে এটা তেলের ভিতরে আমি 4টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে তারপরে দিয়েছি। যে পেঁয়াজটা বেশ একটু ব্রাউন কালার হলে তারপরে আমি আনারসটা দেবো। তো এই যে আমার আনারসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এভাবে যে জুসটা আছে এভাবে আমি চিপে চিপে তারপরে দিব। তো আনারসটা ধুয়ে নিলে টকটা বাইরে হয়ে যায়। আর এই আনারসের ভিতরে কেউ চাইলে দুধ দিতে পারেন, নারকেলের দুধটাও দেওয়া যায়, আবার হচ্ছে নারকেলের দুধটাই দিতে হয়, কিন্তু আমি আজকে দুধ দিব না, কারণ নারকেল আছে কিন্তু নারকেলটা ছুলার মানুষ নাই। আর দুধ দিলে যে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন সেই সময় দুধটা দিতে হয়। আর আমি যেহেতু আজকে দুধ দিব না, এমনি রান্না করব, তো এর জন্য আমি এখনই আনারসটা দিয়ে দিচ্ছি।
সবগুলো আনারস দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো লবণ আমি এতটুকু দিচ্ছি, তারপরে পরে লাগলে দিব, না লাগলে দিব না। বেশিরভাগ আমার প্রথমবারে যে লবণ যতটুকু দিই প্রত্যেকটা তরকারিতেই ততটুকুই আমার একদম মানে হয়ে যায়, পরে আর দিতে হয় না, ঠিকই হয়ে যায়। তো এভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে, আসলে আনারস রান্নায় বেশি কোনো মশলা লাগে না, গোটা মশলা একটু লাগে আর নারকেলের দুধ লাগে, কিন্তু আমি আজকে নারকেল ছাড়াই রান্না করতেছি। আর হচ্ছে একটু চিনি লাগে। কালারটা দেখেন কেমন আসছে। এখন আনারসটা কিন্তু গলে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু হলুদ দেবো, ব্যাস। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার একটু চিনি দেব, হালকা মিষ্টি হবে, এমনি আনারস মিষ্টি, ব্যাস এতটুকুই। তারপরে চিনি গলে যে পানিটা বাহির হবে, এতে আরও বেশি সুন্দরভাবে আনারসটা সিদ্ধ হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো। জালটা আমি একদম লো হিটে দিয়েছি, আর 10 মিনিট পরে আমি আসলাম, চিনিটা গলে গেছে দেখেন। তো চিনি গলে পানিও বের হয়েছে। তো আমি নাড়াচাড়া করে এখন ডিমগুলো দিয়ে দেব। এই আনারসটা গলেও গিয়েছে ভালোভাবে। এবার আমি ডিমগুলো দিয়ে দেখুন কত পানি হয়েছে, পানিটা শুকায় যাবে, তেলটা বাইরে হয়ে যাবে। তো এই তো আমি এখন উপরতে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ। তো দেখেন আনারস ডিম দিয়ে রান্না কেমন হয়েছে। আমি তো খেয়ে দেখবো, আমার কাছে খুবই ভালো লাগবে, আর আপনারাও এভাবে খেয়ে দেখবেন। খুবই সাধারণ উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।